হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আজকে আমি করব একটা সয়াবিন দিয়ে নতুনত্ব রান্না। প্রথমে সয়াবিনগুলো ভালো করে ভিজিয়ে চিপে ভালো করে তুলে নিলাম। এবার এতে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলে সয়াবিনটা যখন ভাজবো তখন সয়াবিনের ভেতরে নুনটা ঢুকলে টেস্টটা ভালো হবে। তারপর কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তো সয়াবিনগুলো। এবার একটু সয়াবিনগুলো ভালো করে ভাজা করে নেব। দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো। এবার ভাজাটা তুলে নিচ্ছি। তোমরা এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখো। ফোড়ন দিয়ে দিলাম, এতে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচটা তোমরা টুকরো করে দেবে, 2-4টে গোলমরিচ। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো আমি সরু সরু করে কাটিনি, যেমন চিলি চিকেন করে ওইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দেখো সব মশলা দিয়ে দেবে। আমি এতে নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর তোমার সামান্য চিনি। আর এটা লঙ্কা, টমেটো, আদা পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালো ভাজা হয়ে গেলে দেখো মশলা থেকে কেমন তেল ছাড়ছে। এবার দিয়ে দিতে হবে সয়াবিনগুলো। এইভাবে একবার বানিয়ে দেখো। আর দিয়ে দিচ্ছি সসটা তোমরা যদি পছন্দ না করো তোমরা নাও দিতে পারো। আর সেদ্ধ করে রাখা আলুটাও তোমরা না পারলে নাও দিতে পারো। আমি ওটা দিয়েছি, সয়াবিন একটু আলু ছেলে বলে একটু আলু দিতে, তাই একটুখানি আলু দিলাম। এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এটা খুব পাতলা ভালো লাগবে না, একটু কষা কষা ভালো লাগবে। দেখো আমার ফুটে গেলে একটা ডিম ফাটিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। একটা ডিমে এত সুন্দর টেস্টি হবে এই রান্নাটা, তোমরা একবার অতি অবশ্যই করে দেখো বাড়িতে। দারুণ দারুণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অতি অবশ্যই করো। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।